পালং শাক দিয়ে এতদিনে আমরা নানান রকমের রান্না করে ফেলেছি। আশা করছি এই রেসিপিটা অনেকেই জানো। তাহলে রান্নাটা শুরু করি। পালং শাকের পাতাটা আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিকে নিয়েছি সেদ্ধ আলু গ্রেট করে, ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা রসুন। একটা ভাজা মশলা দিয়েছি, সেটার মধ্যে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। সব উপকরণগুলো এবার ভালো করে মাখিয়ে নিলাম। একটা করে পালং শাকের পাতা নিয়ে তার উপরে আলুর পুরটা বেশ ভালো করে মাখিয়ে নিলাম। পর ওর উপরে আর একটা পাতা দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে চেপে ঢেকে দিলাম। আবার পালং পাতাগুলো কোটিং করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিই। 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, হলুদ আর একটু কালো জিরা। কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাইলে নাও দিতে পারো। আর জল দিয়ে ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চিমটি খাবার সোডা। এটা গরম হয়ে গেছে, ব্যাটারের মধ্যে একটু গরম তেল দিয়ে দিলাম। হলে কিন্তু এই চপগুলো খেতে বেশ মুচমুচে হবে। পরে একটা করে পালং শাকের পাতা নিয়ে ব্যাটারে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। হালকা আছে এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে নিলাম। সবগুলো তেলে দেওয়ার পরে কতটা ফুলে উঠেছে সেটা তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। চালের গুঁড়োটা দেওয়ার জন্য এই চপগুলো কিন্তু বেশ খানিকক্ষণ মুচমুচে থাকবে। পালং শাকের পাতাগুলো কিন্তু এক সাইজের লাগবে, আর এটা তেমন খাটাখাট্টি নয়, সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে জমে যাবে।